অঙ্কই থেকে এখান থেকে বের করছিস কো খেয়াল করেন 2016 কি করি 16 মামলার কথা বলো সে 2016 সালের কথা মনে পড়ে গেল। হ্যাঁ আসেন হাতে দেন শুনেন দেখা যাচ্ছে মনোযোগ দিবেন। এই যে ত্রিভুজটা একটা কোণ দেওয়া আছে, একটা শীটটা দেন শুনেন প্লিজ। একটা কোণ দেওয়া আছে এবং দুইটা বাহু দেওয়া আছে, যেটা আমাদের এই রুলসে বলা আছে যে ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকলে সূত্রটা হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন সেম আমাদের সূত্র লিখতে হবে কিভাবে, হাফ যেটাই বলেন, অর্থাৎ এই দুই বাহুর গুণফল আর থিটা কোণ, দুই বাহু আর থিটা কোণ। 6টা 48, 48কে 2 দ্বারা ভাগ করলে থাকে 12, আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। এদেরকে গুণ দিলে রেজাল্ট আসে এটা। কথা ক্লিয়ার? বুঝাতে পেরেছি? একদম। 6টা 48, 48কে যদি 2 দ্বারা ভাগ করেন থাকে কত? 24, 24 আবার 2 দ্বারা ভাগ করলে থাকে কত? 12। বুঝতে পারছেন না? পারেন নাই? শেষ। 2 নম্বর যান, তাও আবার দিতেছি। 2, একটি ত্রিভুজের দুইটি বাহু, আবার সেম দুই বাহু আছে না, আর একটা কোণ আছে না। এবার ত্রিভুজ অঙ্কন কই ঠিক আসলো জুঙ্গি মুঙ্গি দেখেন আবারও দুইটা বাহু একটা কোণ আছে না, দুইটা বাহু একটা কোণ আছে না, কনফার্ম থাকে না আমাদের সেই সূত্রটাই হবে কি, হাফ গুণন এ বিগুণ সাইন থিটা। এই দুই বাহুর গুণফল সাইন থিটা, সাইন থিটার মান হচ্ছে হাফ। কাটা এটা 5 2 দিয়ে 10 কাটেন থাকে 5। সুবিধা মতো করবেন, সুবিধা মতো ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, আর চাবাইস না, কাটাকাটি করেন দেখবেন অটোমেটিক হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা আপনি করতে পারেন কীভাবে আমি একটু বলি শুনেন প্লিজ। নিচে 2 আছে না, তাহলে এমনি আপনি 10 দিয়ে 12 গুণ দিবেন, 2 দ্বারা ভাগ করবেন, পরে 2 দ্বারা আবার গুণ করবেন, ভাগ করবেন, অটোমেটিক অ্যান্সার বের হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বরে চলে যান। কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 সেন্টিমিটার হলে 30 ডিগ্রি হলে এই দুই বাহু দেওয়া আছে। একই কথা না স্যার? 4 নম্বর কি বলা আছে? দুইটি দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, সেম এই সূত্রটাই হবে না? সহজ। 5 নম্বরও এবার কাহিনী করছে স্যার। একটি ত্রিভুজের, দেখেন টেবিলটা নাড়ায় না, টেবিলের প্রেশার ক্রিয়েট করেন না প্লিজ। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এবার কোণ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল সমান লিখবেন না আপনি, এটা কিন্তু শর্টকাট ওয়ে নাই। এটা যত সূত্র মুখস্থ তত অঙ্ক হবে, সূত্র মুখস্থ করবেন না অঙ্ক হবে না। দেখেন তাহলে লেখেন, এটা লেখা লাগবে না, আপনি জাস্ট মনে করবেন ক্ষেত্রফল সমান হাফ গুণন দুইটি বাহুর গুণফল গুণন সাইন থিটা। এটাই কিনা? আপনি কি বলবেন? ক্ষেত্রফল, হ্যাঁ দুটি বাহুর, আপনি কীভাবে কোণ বাই করতে বলছে, কী বাই করতে বলছে? তাহলে ক্ষেত্রফল সমান হাফ এত এত হতো। তাহলে ক্ষেত্রফলকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক্ষেত্রফলকে প্রকাশ বলতে যে আমাদের কী বলে দিয়েছিল ওরা, ক্ষেত্রফলকে ক্ষেত্রফল সমান কিন্তু বলছিল 12√2 বলছে না? তাহলে আপনি লেখেন ক্ষেত্রফল মানে ডান পক্ষে বাম পক্ষে আনছে, বাম পক্ষে ডান পক্ষে নিচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে নিলাম আমি নিছি পি কিউ সাইন থিটা। তাও আমাদের দুইটা কোণ ছিল, দুইটা বাহু ছিল, দুইটা বাহু লিখলাম, হাফ লিখলাম, সাইন থিটা নাই আমরা বের করবো, ক্ষেত্রফল আছে রাখলাম। ক্লিয়ার? গুণ করেন, কাটাকাটি করেন, এই যে বারবার কি এই যে 12 আর এটা কাটা দিছে, ঠিক আছে 2 হয়েছে। আপনি এটা বলতে পারেন এইভাবে, আপনি লিখবেন সাইন থিটা ইকুয়াল 12√2 গুণ আছে 24 শেষ হইলো ভাগ, 12 দুগুণে 24 থাকলো √2/2, ঠিক কিনা? √2 একটা পূর্ণ সংখ্যাকে কয়বার √2 করা যায়? 2 বার √2 করা যায়, ঠিক কিনা? তাহলে একটা রুট কাটাতে থাকলো কি 1/2। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে সাইন এখন কি আমাদের থিটা বাই করতে বলছে। তাহলে আমরা তো সূত্র জানি যে সাইন 45 ডিগ্রি, সাইন কাটা থিটা সমান 45। এটা কে বোঝেন না? একদম এই টপিকটা মনে হবে ক্যালকুলেশনটা ত্রিকোণমিতির মতো। ক্লিয়ার? 6 নম্বরে যান।
একটি ত্রিভুজের দুটি বাহু এত সেন্টিমিটার এত সেন্টিমিটার হাফ গুণন একটি ত্রিভুজের গুণন সাইন জি ওই সূত্র সেম না জি আর কি বলবো রে মনে করি ত্রিভুজের ক্ষেত্রে 8 নম্বর যাই একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 8 ও 7 বলি নাই 7 দেখেন ত্রিভুজের দেওয়া আছে ক্ষেত্রফল কত বলবো 20 সেন্টিমিটার 16 সেন্টিমিটার ক্লিয়ার এ বি সি এটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে দেখেন এটা সমকোণী ত্রিভুজ না এই অতিভুজ ব্যয় করে আপনি শিখেন এই লম্ব ব্যয় শিখেন নাই যে কি লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা মুখস্থ কথা লিখে দিছিলাম মনে হয় যে পিথাগোরাসের সূত্র যে আমি লিখে দিছিলাম এখানে এটা সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার যদি লম্ব ব্যয় করেন লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ মাইনাস ভূমি স্কয়ার এমনি জানেন না জানেন লম্ব ব্যয় করবেন অতিভুজের ভূমির মান বসায় দেন 20 আর 16 এর উপর বিয়োগ স্কয়ার করে বিয়োগ করেন দেখবেন 144 বের হয় স্কয়ার করবেন রুট করবেন কি হবে এই বুঝেন এই যে এবির উপর স্কয়ার ছিল এবির উপর কি ছিল ওটা এই পাশে রুট হইছে রুট হলে 144 সমান কত হয়ে যায় 12 তাই না এবির স্কয়ার যদি এখানে রুট করেন মানে রুট 144 কত হবে 12 হবে বুঝেন না এই বিষয়টা এবির উপর স্কয়ার ছিল এখন শুধু দিই ওকে এখন আপনাকে কি বলছি এটা আমি পেয়ে গেলাম কত পেলাম 12 ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ 12 গুণন আর 16 দিয়ে ক্যালকুলেশন হয়ে যাবে পারেন নাই 8 কেমন লাগছে সেটা বলেন আগে একটা সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু কি কি হইতে সূক্ষ্মকোণী হতে পারে সমদ্বিবাহু আমি বুঝাই দিই একটা খাতা দেন দেখেন ধরেন এই যে এইভাবে আমি লিখলাম ওরে ভাতা দেখেন লিখলাম হ্যাঁ এই ধরেন 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার সমদ্বিবাহু হইল না দুইটা বাহু সমান হইল না আরে খুব নরে রে সাকিব গুণানে আসবি কালকে দেখেন স্যার এটা কি আপনার দুই বাহু সমান হইল না দুই বাহু যদি সমান হয় কথাটা মনে রাখেন দুই বাহু কি সমান হয়েছে না সমকোণী কিন্তু সমদ্বিবাহু এই সমকোণী কিন্তু কি ম্যাডাম এদিকে সমকোণী কিন্তু কি হয়েছে তাহলে কনফার্ম থাকে এই কোণ আর এই কোণ কি হবে 45 ডিগ্রি কত হবে আমি কি বুঝতে পারলাম আর একটা আছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এটা কি সমকোণী এটা কিন্তু সূক্ষ্মকোণী সমকোণী কিভাবে হলো সমকোণ আছে কোথাও এল আকৃতির কোণ আছে কোথাও এল আকৃতি হচ্ছে না এটা সমকোণী সমকোণীর মধ্যে সমদ্বিবাহু হইতে পারে সূক্ষ্মকোণের মধ্যেও কি হইতে পারে আমি কি বুঝাতে পারছি এটা একটা ক্লাস আছে আপনাদের ভিডিও থাকবে ভিডিওগুলো দেখে নিন আমি ভিডিও করা আছে অলরেডি পাঠিয়ে দেবো শুধু বলেন বুঝছেন কিনা খবর পাইছেন এই বুঝবার পাইছেন ক্লিয়ার এখানে আচ্ছা শুনেন এবার মনে রাখেন এই কোণ যা হবে এই কোণ কি হবে এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত হবে 30 আমি কি বুঝাইতে পারলাম তাহলে সমকোণী বলছে এখন আপনাকে সমকোণ দেখাইতে হবে ওকে তাহলে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে সমকোণী 90 ডিগ্রি এই কথা বলেন না এটা 12 না তাহলে আপনাকে এই দূরেকে কি করতে হবে এক্স ধরতে হবে আমি একটা অন্যভাবে লিখে দিয়েছিলাম কালকে কারোর কাইটের জন্য লেখা ছিল ওটা কঠিন হয় এটি সহজ হয় কালকে আমি কোণ দিয়ে মানে 10ম অধ্যায় দূরত্ব উচ্চতা একটা অঙ্ক করছেন না অধ্যায় 10 নম্বর অধ্যায় ওই নিয়মে করছিলাম কিন্তু ওটা আমার কাছে জটিল মনে হয় যদিও এটা আপনি টেকনিক্যালি বের করতে পারবেন জটিল মনে হয় এটা অসহজ এটা কি এক্স ধরেন এটা কি ধরবেন দেখেন হয়ে গেছে এক্স মিক্স যাইতে ধরেন দুটাকে এক্স ধরছেন সমান 12 স্কয়ার আমরা জানি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান বুঝেন নাই এই অতিভুজ স্কয়ার বলছে না এই লিখতে পারেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি তাহলে একটা জিনিস ভাবেন তো আপনি বিষয়টা যে যদি সমদ্বিবাহু তাহলে লম্ব আর ভূমি কি একই কথা না তাহলে দুটাকে এক্স ধরা যায় না যদি সমদ্বিবাহু না হইতো তাহলে কি লম্ব আর ভূমিকে এক্স ধরতে পারতেন একটা এক্স দিল অন্যটাকে কি ধরা লাগতো ওয়াই
এই এমন এমন করস কে? স্কুল আছে আজকে? স্কুল আছে? স্কুল না আচ্ছা দেখেন। দেশের অবস্থা স্কুল আছে ও আচ্ছা আচ্ছা দেখেন প্লিজ। তাহলে দুটোকে এক্স স্কোয়ার ধরলাম, তার 2x স্কোয়ার হলো 144 হইলো, 2 যা ভাগ হইলো 72 হইলো, 72কে আবার রুট করলাম, কিন্তু ভাঙানো যায় না, তাই রুট 72। ঠিক আছে, তাহলে আমরা জানি, তাহলে দেখেন এটা যদি 72 হয়, রুট 72 মানে 72 রুট, এটা কি 72ই হবে না? তাহলে দৈর্ঘ্য গুণন কি, ক্ষেত্রফল কি সমকোণী ত্রিভুজের? ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন দুইটাই 72 72 গুণ দিলে একটা 72 থাকে, আর 2 দ্বারা ভাগ করে দেন, অ্যান্সার হয়ে যাবে। বলেন ক্লিয়ার কিনা? 9 নম্বর। এবার কথা শুনেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থ বুঝছেন? আমরা চিত্র জি জি জি, লম্ব 12, ভূমি কি হবে 12। অতিভুজ কখনো সমান হবে না, কিন্তু অতিভুজ 12 হবে। কথা ক্লিয়ার? তাহলে পাইলেন ত্রিভুজটির ক্ষেত্রফল কত। হাই হাই, এটা তো একবারে সহজ, বুঝছেন? ক্লিয়ার? থামেন থামেন, এই থামেন। 10 নম্বর দেখেন, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজের, 2 সেন্টিমিটার হলে তাহলে ভাবেন তো, সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি হবে? সমান না? তাহলে প্রত্যেকটা বাহুর মান কত? 2 সেন্টিমিটার হবে। আচ্ছা 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আপনার কি ক্ষেত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানেন? √3, তাই না? তাহলে √3 দেখেন, আর 4a স্কয়ার, এর মান কত তাহলে পাবেন? 2। ওই যে সমবাহু মানে কি, সবটি বাহু সমান না? সমবাহু যদি সবটি বাহু সমান হয়, তাহলে এর সমান কত? 2 না? মান বসান 4 হয়, কাটা দেন √3 অ্যান্সার। মানে বুঝছেন কিনা? বুঝছেন? বুঝছেন? এই আন্দাজ জানো, দিকে তাকাচ্ছিলি তুই, আমি দেখছি। দেখেন √3 4, এটা 4 হয়ে গেল, 4 4 কাটা গেল √3। ক্লিয়ার? 11 নম্বরে চলে যান। একটি সমবাহু ত্রিভুজের 2√2 সেমি ক্ষেত্রফল কত? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বাহুর মান কি হবে রে? এটা কি এর মান না? সূত্র জানি না, হইছে শেষ। 12 নম্বরে যান। কি বলবো এটা? 13 সমবাহু সেম না? কি খুব কঠিন? 14 যান। একই মার, দেখেন 22 সালে আইছে, 17 সালে আইছে, 23 সালে আইছে, সব সালে আইছে মোটামুটি। তারপর 15 যান। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর কি করবেন? সমবাহু কিনা? প্রত্যেক বাহু 4, মানে এর সমান কত? অ্যান্সার কি? আপনি কি খুব কঠিন? ওরা রাগ করে লেখেন না, লিখছে পূর্বের ব্যাখ্যা দেখুন, বুঝতে পারছেন? 16 দেখেন, 16 কি বলছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটারের ক্ষেত্রফল 17 একই 18 দেন স্যার। কি এটা এক 18 কি বলছে? কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা এত সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য এই কি বলছে রে? সমবাহু ত্রিভুজের উচ্চতা, এইবার কিন্তু পেঁয়াজ আছে কথায়, খেয়াল করেন। একটা লিখলাম আমি, হ্যাঁ বলছে কি, হাতে লিখতেছি, কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা এত হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই উচ্চতা কত বলছে? খেয়াল করেন তো, ভাবেন তো, এটা কি উচ্চতা? এটা কি বাহু? হেলান, এটা কি হেলান? এটা ভূমি, এটা বাহু, ঠিক আছে, কিন্তু এটা হেলান না। উচ্চতা বলবে কি? উচ্চতা তো যে খাড়া দিলে সে উচ্চতা হবে। উচ্চতা কত সেন্টিমিটার বলছে স্যার? 2√3। এটা কি বাহু ছিল? কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 হ্যাঁ, তাহলে দেখেন এই উচ্চতা হচ্ছে 2√3। তাহলে দেখেন তো, এবার তাকান তো, সমকোণ হয়েছে কিনা দেখেন তো। সমকোণ হয়েছে? আপনি শেষ অঙ্ক হয়ে গেছে। আমি যখন টান দিলাম তখন সমকোণ হয়েছে না? অর্ধেক বরাবর টান দিছি না? অর্ধেক বরাবর টান দিছি না? তাহলে কিন্তু অঙ্ক হয়ে গেছে। উচ্চতার কথা বলা আছে সমবাহু ত্রিভুজের, সূত্র আছে, দেখেন আগে একটু কথা বলে নেই, ভেঙে করতে পারবেন।
এটা দেখেন তো সমবাহু ত্রিভুজের যখন টান দিছি তখন দুইটা আলাদা আলাদা বিভক্ত হয়েছে না, তাহলে এটার ক্ষেত্রফল বাই করতে পারলে এটা পারা যাবে না, তাহলে এটাকে দুই দ্বারা গুণ করলে এটা হয়ে যায়, পুরোটা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা তাই আসেন। এই যে একটা পাইছি এখানে, একটা দেন, ক্যালকুলেটর দেন প্লিজ। ও আমি আসলে ব্যস্ত, মানে আমার হুশ জ্ঞান থাকে না, ভুলে যাই, আমি খুব লজ্জিত। ক্যালকুলেটরের কথা বলতে বলতে তিক্ত তোমরা নিজেও, আমি খুঁজে পাই না। আচ্ছা শুনেন, আমরা যেটা চলে ভালো এটা দেন। হ্যাঁ এই যে আপনাকে সমবাহুর কথা বলছিল তাই না? খেয়াল করেন, সমবাহুর কথা যদি বলে, আপনার উচ্চতার কথা বলা আছে না? উচ্চতা কত বলা আছে? 2√3, তাই তো? আচ্ছা বলেন, সমবাহু মানে কি? এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান না? খেয়াল করেন, এই বাহু সমান, এটা কিন্তু মেইন। এখন আমাদের বলছে কি, কিসের কথা বলছিল? যে হ্যাঁ, এক বাহুর দৈর্ঘ্য কত, তার মানে এক বাহু মানে কি, আমরা যদি একটা বাহু পেয়ে যাই তিনটা বাহুর মানি পেয়ে গেলাম, তাই না? সমবাহু সবাই সমান, একটু মনোযোগ দিন। যখন বলছে সমবাহু কত, মানে এইগুলো হোয়াট, কিন্তু আপনাকে বলে দিছে উচ্চতা, আমি লিখে নিলাম। উচ্চতা যেহেতু লিখে দিছে, আমার তৈরি করতে হবে, তৈরি করলাম। ভাবেন তো, এ ঠিকই আছে না? এটাকে আমি কি আলাদা করে ফেলছি না? আসলে পূর্ণ একটাই, কিন্তু এটা আলাদা। আমি এক বাহু ধরে নিব, এটা অর্ধেক হয়েছে না? তাহলে কি √2, তাকে কি a/2 লেখা যায় না? তার মানে এটা কি হয়ে গেছে, a/2। কথা বুঝছেন কিনা? এটা থাকলো a, এটা 2√3 উচ্চতা, আর এটা থাকবো a, এই পর্যন্ত a/2, কিন্তু পুরোটা কি হয়েছে, আলাদা করে নিছি, এক বাহু নিছি আমি, মানে এক প্রকার, একটা ত্রিভুজ হয়েছে না, আরেকটা ত্রিভুজ হয়েছে না, সমকোণী ত্রিভুজ হয়েছে না? বুঝতে পারছেন? আবার সমদ্বিবাহু বললেন না, এটা কিন্তু সমদ্বিবাহু হবে না, কারণ আছে। ওকে, কারণ এটা সমবাহু ছিল। ওকে, তাহলে আমরা লিখবো অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার কি? a স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব কি 2√3 লম্ব স্কোয়ার, প্লাস ভূমি কি আসছিল a/হোল স্কোয়ার। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে থাকলো a স্কোয়ার, এটা গুণ দেন, তাহলে হবে 4, আর 3 4 যদি স্কোয়ার মানে তাহলে কত, শুধু 3, ঠিক কিনা? √এর স্কোয়ার কাটা যায়, তাহলে 3 হয় না? আচ্ছা, a স্কোয়ার নিচে কি থাকে, 4, বলেন বুঝছেন কিনা? a স্কোয়ার ইকুয়াল কত হবে, 12 হবে না? যোগ a স্কোয়ার নিচে কি 4 থাকবে না? আমরা তো জানি যে এটা কারবালা করা যায়, কি এর সাথে গুণ মারেন, 4 বারণ কত, 48 নাকি রে, প্লাস a স্কোয়ার ডিভাইডেড কত থাকে, 4। আর কিছু করবো না, আমি বই দেখাই দেবো। দেখেন, তাহলে দেখেন, ওরা বাম পাশ দিয়ে করছে, আমি ডান পাশ দিয়ে করে আসছি। হ্যাঁ, সমস্যা নাই, এক পাশে নিয়ে আসছি, অ্যান্ড ক্যালকুলেশন করবেন। ওরা কিন্তু 12 সরাই নিছে, তাও সমস্যা নাই, আপনি 12 না সরাই নিলেও হবে, আপনি যেইভাবে ইচ্ছা করেন, সমস্যা নেই, হবেই। আমারটা এখন করলে আপনি লসাগু প্যাটার্নে হইতো, কিছু হইতো, আমি লসাগু প্যাটার্ন করছি, এবারে গুণ করতেন 4a স্কোয়ার, মিডল টার্ম হইতো, মিডল টার্মও করা যেত। ক্লিয়ার? জি ওকে। তাহলে দেখেন এখানে আমাদের কয়টা হয়েছে জানেন, 3a স্কোয়ার 4/12, আর a স্কোয়ার সমান 16। 16কে যদি স্কোয়ার করি কত হয়, এ রুট করি কত হবে, 4 হবে না? এ সমান কত, 4। তাহলে এ সমান 4 হলে প্রত্যেকটা বাহুর মান কি 4 না? খুব কঠিন কি? এটা জাস্ট পিথাগোরাস বসালে আমাদের একটু ক্যালকুলেশন করতে হয়, এতটুকু, আর কিছু না। বলেন ওকে? 19-এ চলে যান। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজটির সেম কাহিনী। পরিসীমা মানে সবগুলোর যোগফল হচ্ছে আমাদের কি, পরিসীমা। ওকে, এটা আমি কাটা দিছি শর্টকাটে বোঝানোর জন্য। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এক বাহু সবগুলো বাহুর যোগফল। এটা ত্রিভুজটির উচ্চতা কত, পরিসীমা দিতে ভেজালটা লাগাই দিছি, তা নয় আমি শর্টকাটে করে দিলে হয়তো। আচ্ছা, 18 3 দ্বারা ভাগ করেন তো, শর্টকাটে করা যায় কিনা আমি একটু দেখি। 318
ছয় আসছে। আচ্ছা এবার একটা ক্যালকুলেশন করি, আমাকে এটা খাতাটা একটু দেন, শর্টকাটে এটা দেন, খাতা না আপনার শিক্ষাটা বলতে উল্টা বলছি, শর্টকাটে করে দিতেছি। 6 বেরিয়েছে। নিচে কত আছে মানে তাহলে 2 3 গুণে 6। এই হয়েছে তো, অঙ্ক তো একদম শেষ। ওরা তো বড় করছে কেন তাহলে? এই শুনেন, এদিকে আসেন। শুনেন, ওরা যেভাবে করছে এটাও গুরুত্বপূর্ণ, তবে আমি যেটা শিখাবো সেটা গুরুত্বপূর্ণ। চলো সমস্যা নেই, দেন দেখাই স্যার, এদিকে আসেন। প্রশ্নটা দেখেন কি বলছে, একটু মনোযোগ দিবেন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কি 3 বাহুর সমষ্টি কি পরিসীমা না? তাহলে আমি যদি বলি 3 বাহুর সমষ্টি যদি হয় তাহলে 3 এর সমান কত? 18 না? 3 বাহুর সমষ্টি না, যে একটা বাহু প্লাস আর একটা বাহু প্লাস অন্যটা বাহু এর সমান সমান কত হলে 18 হইল না? তাহলে আমি লিখতে পারি না যে 3a ইকুয়াল কত 18। আমি এখন বলতে পারি না যে a থাকলো 18/3 6, এটা কিন্তু মুখে বললাম আমি তখন। 3 বাহুর সমষ্টি যদি 18 হয় তাহলে 1 বাহু কত হবে? 6, a সমান 6। এখন তোমার এই একটা সূত্র আছে, মানে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2a, এটা হলো আমাদের সূত্র। এটা আমাদের কি a সমান, তুমি কি বের করলা? 6 বের করলা না? তাহলে √3 সমান 6 গুণন c, এতে যদি লেখো 3 6 8, সরি কি করলেন আপনি, 3 দুগুণে 6 না? আচ্ছা √3a ডিভাইডেড কত 2, এটা কার সূত্র? সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই যে দেখাচ্ছি, দেখো এই যে দেখে নাও, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর সমবাহু, কোনটা দেখি, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা কি সমবাহু ত্রিভুজের উচ্চতা। √3/2 ডিভাইডেড কি a 2 না? √3/a ডিভাইডেড 2। তাহলে √3 এর মান যদি 6 হয়, ডিভাইডেবল 2 থাকে, 2 দিয়ে 6 কে কাটা দিলে কত থাকে? 3 না? 3 হলে এখন কি 3√3 এর অ্যান্সার হয় না? কিন্তু বই কোনভাবে লিখছে আমি আপনাকে বলি, দেখেন আমি যে একটা চিত্র লিখলাম সেই চিত্রটা দিছে, দেখো সবাই প্লিজ। সমবাহু হলে তাকে উচ্চতা করার জন্য ভাগ দিছে, তাহলে নিচের ভূমিগুলো আলাদা আলাদা হয়ে গেল না? এই ভাগ 2 হইল না? তাহলে ওনারা বলতেছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করছে। যাই করুক, এখন খেয়াল করে দেখেন আপনি, আমাদের বাই করতে বলছি কি উচ্চতা? আমি উচ্চতা যদি বের করলে আমি এত কাহিনী করবো কেন? এত বেশি দরকার নেই। দেখেন এটা যদি ত্রিভুজ হয়, এটা যদি উচ্চতা হয়, আমার উচ্চতার খবর জানি কি, যে উচ্চতা মানে কি লম্ব না? উচ্চতা মানে লম্ব না? তাহলে লিখতে পারেন না যে লম্ব স্কোয়ার, কি লিখতে পারেন যে লম্ব স্কোয়ার না ইকুয়াল সমান অতিভুজ স্কোয়ার মাইনাস, লেখা যায় না? অতিভুজ কত? এটা এ না, মানে এ ধরলাম আপাতত। আর ভূমি কত আপনার? এই যে a/2 এটা না? a/2 এটা না? অর্ধেক না? আচ্ছা, আর লম্ব আপনার কি ধরেন 8 ছিল। এখন ভাবেন তো এর মান 6, এর মান কিছু যে 6 6 6 18 হইল, ঠিক কিনা? তাহলে 6/2 কাটা দেন তো কত হয়? তাহলে 6 থাকে, এটা কাটলে 3 থাকে, ঠিক কিনা? কাটা দিলে কত থাকে দেখেন, বিয়োগ করলে 3 থাকে না? কিন্তু একটু ঝামেলা হইল কে? ওহো ভুল হয়েছে, এই যে ভূমি স্কোয়ার তো করি নাই, স্কোয়ার তো করি 6 6 কত হবে? 36, 2 2 কত হবে? 4, এটা হবে, আমরা এটা করিনি। এটা এটার মানে কি 6 6 6 কত হবে? 36। আমি একটু ক্লিয়ার করি, 36 মাইনাস 6 6 36 ডিভাইডেড কত? 2 2 4, ক্লিয়ার? তাহলে দেখেন এটা কি যায় রে? 36 কি যায়? হ্যাঁ, 4 নং 36 যায়, যাবে না কেন? ওই যে তাহলে 36 মাইনাস 9 কর, বাদ দিলে কত হয় দেখেন তো প্লিজ, কত হয়? 27। আচ্ছা, তাহলে এই পাশে একটু ভালো করে করি, তাহলে বললাম উচ্চতা ইকুয়াল, আমি বলবো যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক না? উচ্চতা স্কোয়ার থাকবে, উচ্চতা চাইছি আমরা। তাহলে অতিভুজ যদি থাকে আমাদের 6, মানে সমান 6, আর ভূমি ছিল 6 স্কোয়ার ডিভাইডেড কত? 2, ঠিক না? তাহলে এটা কত হবে? 6 6 36, আর এটা কত হবে? 36
4 36, এটা 4 নং কত হবে? তাহলে 9 হবে। কাটা দিলে কত থাকে? 27। এই যে স্কোয়ার, এবার কি রুট হয়ে যাবে না? এটা কি বর্গমূল আছে 27 এর? না। 3 নং কত হয়? 27। মিলেছি? 3 নং 27। দেন কি ঝামেলা? 9 কে রুট করলে হয় 3, আর 3 কে রুট করলে হয় √3। এটা উত্তর হয়ে গেল। এর সমান কত? এটার থেকে আমার এটা ভালো লাগে নাই যে √3a ডিভাইডেড হচ্ছে কত? 2। তাহলে √3 সূত্র মুক্ত থাকলে এর মান কত? 6 ডিভাইডেড 2, কাটা দিলে থাকলো 3, তাহলে 3√3। ধ্যান তো ঝামেলা করে লাগলো কি? এটা সহজ, এটা করবেন। বুঝতে পারছেন? ওরে বাবা, তো থিটা মিটা মাইরে অজ্ঞান করে হয়েছে। পরে অবশ্য বিকল্প পদ্ধতিটা করছে, বিকল্প বেস্ট লেখেন। আল্লাহ, ওরা আবার এমন করছে কে? 4 দিছে মান কোনটা? 20 কো 20 লেখা করে। ওরে জুলুম, খুঁজে পাইনি আমি এমন কে। আচ্ছা, এটাও একই কথা মনে হয় বলছে, লিখছে। দেন কি বলছে? হ্যাঁ, দেন কি বলছে স্যার? এবি সমান কত? এ বি ইকুয়াল BC ইকুয়াল CA। তার মানে বুঝে গেল AB ইকুয়াল BC ইকুয়াল CA। তার মানে 4টাই কি সমবাহু ত্রিভুজ। তাহলে সবার মান কত? 4 না? এডি সমান কত? একটু আগে যা করলেন সেটাই না? তাহলে সবাই যদি 4 হয়, আপনি এত কিছু করবেন কেন? খালি যেমন করেন √3a ডিভাইডেড কত? 2। এর মান কত রে? 4। নিচে কত? 2। ঘেসাঙ্কর থাকে 2√3। বুঝছে? অঙ্ক শেষ। 21। হ্যাঁ, জুলুম। দেখেন কয়টা বাজে আসলে? 10টা বাজে কি? 10টা বাজে। 10টা বাজে? শেষ করবো না, সময় লাগে। একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ, এই শোনেন, একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 হলে, বললে দিছে রে, ত্রিভুজটির উচ্চতা কত? লেখেন √3a ডিভাইডেড কত? 2। তাহলে √3 এর মান কত? 4। কাটা দেন 2√3। কি হলো? অ্যান্সার দেন। কত বড় অঙ্ক করছে, কত বড় অঙ্ক করে দেন। নাও থাকতে পারে, কিন্তু 2√3 অ্যান্সার হবে। হয়তো প্রশ্নে ছিল না। প্রশ্নে ছিল না, আপনার প্রশ্নে কিন্তু 2√3 নেই, তার মানে ভুল অ্যান্সার দেওয়া ছিল। ভুল অ্যান্সার থাকলে কি করবেন না? ঠিক দিবেন না, মিশাবেন না, আপনি অটো নাম্বার পাবেন। 22 জন, 22 প্লিজ। একই কথা বলছে। কি বলছে দেখেন তো? 3 বাহু সমান 6। শোনেন, 3 বাহু সমান 6 লিখছে না? কার ভাই গেল এটা? নাকি ভাই চাচা? চাচা না, উড়ল দিছে। এই তোর নাম কসকে রিকল হইতেছে আমাদের আলোচনা করে। শোনেন, 3 বাহু সমান 6 লিখছে না? এইটিতে লিখে লম্ব না? সেম কথাই যে লিখে দিছে বাজানোটা। 23 নম্বরে যান। সেম কথা। 24-এ যান। পরিসীমা লিখছে। শোনেন, এই শোনেন, পরিসীমা কত লিখছে রে? 12। তাহলে 12 3 দ্বারা ভাগ করেন, কত হয়? 4। শোনেন, পরিসীমা দেওয়া আছে 12, বাহু দেওয়া আছে কি? আপনি বাই করতে বলছে কি? ক্ষেত্রফল না? ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 গুণন কি? a স্কয়ার। ঠিক কিনা? তাহলে এটা যদি আপনার সূত্র হয়, তাহলে এর মান কই পাবেন? তাহলে পরিসীমা কয় বাহু মিলা পরিসীমা হয়? 3 বাহু। 3 দিয়ে ভাগ মারেন, কত থাকে? 4 বসাদান হয়ে গেছে। কি ঘটনা! পড়াটা দেখেন তো, 25 কি বলছে? এই একটি সময় কিসে পরিসীমাগত বলছি? তাই নাকি? মাথা নষ্ট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 লেগেছে, মানে 12√3 ক্ষেত্রফল দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? আচ্ছা, তাহলে তোর পরিসীমা নির্ণয় করতে গেলে অবশ্যই একটা এ লাগবে। তুমি তো জানো না, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? √3 4a² না? এটা সমান 12√3 লেখা যায় না? লেখা যায় না? ওইটা লিখছে, দেখেন, খেয়াল করেন। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক কিনা? কিন্তু আপনার লেখার দরকার আছে?
আপনি বুঝবেন যে আপনার বই লেখা আছে 12 মানে 12√3 কি লেখা আছে 12√3 এটা কি ক্ষেত্রফল না? তাহলে ক্ষেত্রফল সমান এটা ঠিক কিনা? তাহলে প্রশ্ন মতে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান লেখা আছে 12√3 ঠিক কিনা? আর গুণ মারেন ক্যালকুলেশন করেন দেখেন এই সমান কত বাড়াইছে 4√3 তাহলে একে আপনি 3 দিয়ে গুণ দেন বা 3 বার যোগ করেন তাই হয়ে গেল 12√3। বুঝতে পারছেন কি বাড়াইছে? পরিসীমা আগে না আগের মতোই বাড়াইলো নাকি রে? 12√3 ক্লিয়ার বুঝছুন? সমবাহু ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রফল মনে হয় 26-এ জানতো কি কি সূত্র একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার পরিসীমা কত? একই বাহুর দৈর্ঘ্য কত বলছে? বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্রফল ভাই বাহু তো স্যার আপনি এটা 27 না? না 26 26 ও স্যার এই যে পানি লিখছেন স্যার কি লিখছি? পানি সূত্র পানি পানি মানে সহজ বুঝি না ও পানি সহজ এটা বুঝেছি। আর সূত্র এই সূত্রটা বুঝছি। 26 সাবে রাখি তাহলে কি সহজ না? না 26 6 কি লেখা আছে? 3 তাহলে আমি একটা কি কথা বলছিলাম আপনাদের বলেন তো, একটা কথা মুখস্থ করেন এখানে। মুখস্থ নিয়ম কি নিয়ম জানেন? দেখেন তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের পরিসীমা এক না ভিন্ন হয়? কি হয় বোঝো নাই বলে ভালো কথাটা মুখস্থ রেখেন। সমবাহু ত্রিভুজ যদি লেখা থাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়? একই বুঝতে পারছেন কি? এটা দেখে বুঝলাম আমি এটা বলতে চাইতেছি যে 25 পাইছেন? তো মিলে গেছে স্যার মিলছে? তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? কিন্তু কথা হলো যে স্যার এটা যে এখানে মিটার মিটার দেওয়া আছে বর্গ মিটার নাই, তাহলে ওটা ইতুল মিটার দেওয়া আছে না? আপনি একটা জিনিস করেন তো 6√3 এবারে কাহিনী করছে রে। জি স্যার ওরা বুঝছে এটা তো মিলা যায় তাহলে তারা চোরা বুদ্ধি করবো এটা তো তোমার ই করতে হয় যে 6√6 হ্যাঁ মিলে গেছে দেখেন 6√3 রে না? দিছি আপনি শুনেন পরিসীমা তো হলে 6√3 ছিল ঝামেলা 10.39 অঙ্কই করিস যন্ত্রণা তেলটা থাই গেছে আবার ঝামেলা করে যাবো আর এক ঝামেলা করে যাবো। জি অঙ্ক কর মিলে যাবো দেখ 6√6 কর মিলে যাবে। আমি মিলে না সব ক্ষেত্রে মিলে না ওটা মুখস্থ করতে চেয়েছিলাম কাটা। শোনেন এটা এ সমান কত বাড়াইছে 2√6 বেরিয়েছে না? তাহলে পরিসীমা করতে হলে কি হবে? 2 দ্বারা গুণ দিতে হবে না আমাদের? 3 দ্বারা মানে কি হয় 3 বাহু 3 দ্বারা গুণ করতে হবে না? গুণ করলে 6√6 আসে না? 6√6 করেন দেখবেন 14 দশমিক বেরিয়েছে। আর আপনার প্রশ্নপত্র দেখেন লেখা আছে 14.69 হয়েছে। জি স্যার 27 জানতো কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেম খালি দৈর্ঘ্য বাই করবেন। এই যে সূত্রটা লিখবেন এই যে এটা ধরতে পারলে শেষ অঙ্ক এটাই সহজ। সহজ এটা বুঝলে অঙ্ক ক্লিয়ার। ঠিক আছে স্যার 28 দেখেন তো কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের ক্ষেত্রফল হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এক কথায় দৈর্ঘ্য। এই ব্যাটা এই যে সূত্র খালি এবার একই না? হ্যাঁ ভালো লাগছে? 29 জান কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যা ও মান সমান হলে এবি এবার বলছে ক্ষেত্রফল আর পরিসীমা এক। ক্ষেত্রফল আর পরিসীমা তাহলে বাহুর দৈর্ঘ্য কত? স্যার ক্ষেত্রফল কত আপনি সূত্র বলেন তো? 3√3/4a² আর পরিসীমা কত? পরিসীমা 3a। 3a ABC সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে তার মানে ক্ষেত্রফল এবং পরিসীমা সমান। দেখছেন লিখছে কি? সূত্র লিখে দিছে না? মান দেওয়া আছে কি? নাই নাই। তাহলে যার সমান সেটা লিখছে ক্লিয়ার। তাহলে তাদের মধ্যে আর গুণ করো ক্যালকুলেশন করে এই সমান অটোমেটিক পেয়ে যাবা। মানে এক বাহু সমান অটোমেটিক পেয়ে যাবা। বেরিয়েছে? আর গুণ করেন কাটাকাটি করেন দেখবেন মিলে গেছে। বলেন বুঝছেন কি না? ক্লিয়ার একদম। সমবাহু ত্রিভুজ ত্রিভুজের ভূমি এ এবং সমান সমান দৈর্ঘ্য 30 কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি হলে এর ক্ষেত্রফল নিচের কোনটি? সমত্রিভুজের ভূমি এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি হলে ক্ষেত্রফল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের মুখস্থ করতে হবে।
হ্যাঁ স্কয়ার হয়েছে, কিন্তু সমবাহু ত্রিভুজের ভূমি এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি হলে, যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য বি বলছে, তাহলে এবার আপনি হ্যাঁ বি লিখে দিবেন, হয়ে গেল। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন না বলেন? সূত্র মুখস্থ করে ফেলবেন, বাকিটা কালকে। আচ্ছা যান, সূত্রগুলো ভালো করে পড়ে এসে নেক্সট আলোচনা করবে। ভালো, আসসালামু আলাইকুম।